আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের জীবনী এই অনুষ্ঠান ধারাবাহিক অনুষ্ঠান, এখান থেকে অনেকগুলো আমাদানি ফুল আমাদের জীবনের জন্য বাস্তবায়ন করা সহজ, আসান এবং সুন্দর একটা সুগময় একটা জিন্দেগি গড়ার সহজ একটা মাধ্যম। তো অনুষ্ঠান শুরু করার আগে আমরা প্রতিবারের নিয়ে আজকে একটা দরুদ শরীফের ফজিলত হাদিসে মুবারাকা শ্রবণ করব। আল্লাহর নবী, জিন্দা নবী, আখেরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, যেই ব্যক্তি আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির কপালে লিখে দেওয়া হবে এই বান্দা নিফাক এবং জাহান্নামের আগুন থেকে নিরাপদ, এবং কাল কিয়ামতের দিন এই বান্দাকে শহীদদের সাথে উঠানো হবে। যদি দৈনিক 100 বার দরুদ শরীফ পড়ার সৌভাগ্য আমাদের হয়ে যায়, কত বড় একটা সুসংবাদ, নিয়ামত উম্মতে মুহাম্মদের জন্য। তাই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চলতে ফিরতে উঠতে বসতে অনেক সময় আমাদের এমন রয়েছে যা আমরা সহজে দরুদ শরীফ পড়ার মাধ্যমে এই সুযোগ, এই নিয়ামত লাভ করার সুযোগ হাসিল করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যুগটাকে স্বর্ণের যুগ বলা হয়, সাকসেসফুল একটা ওনার যুগ বলা হয়। কেমন জিন্দেগি! ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাই 87 হিজরি থেকে 93 হিজরি পর্যন্ত মদিনা শরীফের 6 বছর গভর্নর ছিল। 6 বছর তার সময়কালীন তায়েববাসী, মক্কাবাসী, মদিনাবাসী তার পরিচালনার আন্ডারে ছিল। সবাই ওনার খুব প্রশংসা করত, অল দ্য বেস্ট, প্রতিটি ক্ষেত্রে সাকসেস। নিজে না খেয়ে অপরকে খাওয়ানো, নিজে না পরে অপরকে পরানো, সমস্ত সর্বক্ষেত্রে মানুষের উপকার, এই চিন্তা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই। উনি গভর্নর পদ থেকে পদত্যাগ করলেন। কেন করলেন, কি কারণে করলেন, এরকম একটা ঘটনা সিরাত ইবনে জাওজি 46 পৃষ্ঠার মধ্যে রয়েছে। উনি কেন গভর্নর পদ ছেড়ে দিলেন? যার এত ভালোবাসা, যার এত সুনাম, যার প্রতিটি ক্ষেত্রে সাকসেস, তারপরও উনি কেন ওনার গভর্নর পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন? তার কারণ কি আজকে আমরা জানার চেষ্টা করব। খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক পক্ষ থেকে সংবাদ আসলো, বার্তা আসলো, খুবাইব বিন আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইকে গ্রেপ্তার করা হোক এবং তাকে 100 বেতাঘাত করা হোক। ঠিক অনুরূপ করা হলো। খুবাইব বিন আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হলো, তার উপর বেতাঘাত করা হলো, এবং ওই সময় ছিল ঠান্ডার সময়। বেত আঘাত করে তার শরীরে ঠান্ডা পানি ঢেলে দেওয়া হলো। ওই খুবাইব বিন আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাই বেতের আঘাতে জর্জরিত, আবার ঠান্ডার উপর ঠান্ডার পানি ওনার ক্ষত স্থান শরীরে, উনি কাঁপতে শুরু করলেন। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাই ওনাকে মুক্তি করে দিলেন, ওনাকে রেহাই দিয়ে দিলেন। ওনার পরিবার পরিজন ওনাকে ঘরে নিয়ে গেলেন। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাই সহচর, গোলাম, চাকর যেটাই বলি আমরা, ওনাকে দায়িত্ব দিল, যাও খুবাইব বিন আব্দুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির ঘরে যাও, ওনার অবস্থা কেমন জেনে আসো। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির খাদেম খুবাইব বিন আব্দুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির ঘরে গেলেন। দেখলেন খুবাইব বিন আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাই সাদা কফনে
মৃত লাশ হয়ে নিজের ঘরে শুয়ে আছে। এই খবর, এই কথা যখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইকে জানানো হলো, খুবাইব বিন আবদুল্লাহ রহমতুল্লাহি আলাই ইন্তেকাল করেছে, সাথে সাথে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাই বেহুশ হয়ে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। একটু অস্থিরতা, না জানি কি হয়েছে। যখন সংবাদ আসলো খুবাইব বিন আবদুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাই ইন্তেকাল করেছে, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই বেহুশ হয়ে গেলেন। যখন ওনার জ্ঞান ফিরে আসলো, তখন উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলেন। আর এটা বলতে বলতে এটাও বললেন, আমি আজকে থেকে গভর্নর পদ থেকে এই পদটা ত্যাগ করলাম, এই মসনদটা ত্যাগ করলাম, আজকে থেকে আমি গভর্নর পদে হাত নাই। প্রিয় ইসলামী ভাইরা, যখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইকে কেউ প্রশংসা করত, আপনার শাসন আমলে এত ভালো, এত ভালো, এটা ভালো, ওটা ভালো, সেটা ভালো, অনেক ভালো, আপনার গভর্নর থাকাকালীন মদিনার জয় জয়গান, সব দিকে মদিনা মদিনা, তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই বলতেন, খুবাইবের সাথে যেই ব্যবহার হয়েছে তার কি হবে, খুবাইব ইবনে আবদুল্লাহর উপর যেই আঘাত হয়েছে তার কি হবে, এই চিন্তায় উনি ব্যাকুল থাকতেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কেউ ঘরের কর্তা, কেউ এলাকার কর্তা, কেউ দেশের কর্তা, কেউ অনেক অনেক ধরনের অভিভাবক। এই জন্য সবার উচিত আমরা সবার উপর দয়ার হাত রাখি, সবার উপর ভালো বিহেভ করি, সবার সাথে হেসে মুখে কথা বলি, সবাইকে তার সম্মান অনুযায়ী সম্মান দেওয়ারও চেষ্টা করি। আবার আরেক রেওয়ায়েতে আছে, এটা তারিখে তাবারি ৪র্থ খণ্ডে ১৯৯ পৃষ্ঠা থেকে ২১৪ পৃষ্ঠা পর্যন্ত আবার এমন রয়েছে, অত রাজপ্রাসাদের ষড়যন্ত্রের কারণে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাই গভর্নর পদ ওনার চলে গিয়েছে, অর্থাৎ ওনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এটা তারিখে তাবারির মধ্যে রয়েছে। কেমন রয়েছে, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই ওয়ালিদ বিন আব্দুল মালিকের নিকট চিঠি লিখেন, পত্র লিখেন, যেখানে আছে হাজ্জাজ বিন ইউসুফ এই খুব খারাপ লোক ছিল, অত্যাচারী লোক ছিল, নির্যাতন করত মানুষের উপর, অনেক ধরনের স্টিম রোলার চালাইতো সে হাজ্জাজ বিন ইউসুফ। তো ওয়ালিদ বিন আব্দুল মালিকের কাছে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাই চিঠি লিখেন এই হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে, এ খারাপ, এ মানুষকে নির্যাতন করে, অত্যাচার করে বিভিন্ন, অর্থাৎ তার থেকে মানুষকে রক্ষা করুন, তার নির্যাতন থেকে মানুষকে হেফাজত করুন। এইভাবে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাই চিঠি লিখেন। যখন হাজ্জাজ বিন ইউসুফ এটা জানতে পারে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাই আমার বিরুদ্ধে কথা বলে, আমার বিরুদ্ধে চিঠি লিখে, তখন এখনও অনেক খারাপ লোক আছে, তখনও খারাপ লোক ছিল, যারা এই বিভিন্নভাবে বুঝিয়ে কি করলেন, অর্থাৎ হাজ্জাজ বিন ইউসুফের দলটা বাড়ি হয়ে গেল মনে করেন, তখন সবাই মিলে ইনাকে কি করে দিলেন, ইনার পদ থেকে অব্যাহতি দিয়ে দিলেন, ইনার থেকে গভর্নর পদটা নিয়ে নিলেন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। তো উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই এক এরিয়া মনে করো তায়েব, মক্কা, মদিনা এইসবের গভর্নর ছিল, আর হাজ্জাজ বিন ইউসুফ অন্য অন্য এলাকার গভর্নর ছিল। তো ২ নম্বরের হতে পারে দল ভারী, তাই সবাই মিলে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই থেকে ওনার ক্ষমতা থেকে পদচ্যুত করে দেন। যেটাই হোক, ৬ বছরের জিন্দেগি শাসনামল স্বর্ণ করে ইতিহাসের পাতায় লিখা আছে। কেমন লিখা আছে, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইর মতো আর কেউ নাই।
আচ্ছা, উনার তো ক্ষমতা চলে গেলেন, গভর্নর পদ নিয়ে নিলেন বা উনি ছেড়ে দিলেন। সিরাতে ইবনে আব্দুল হাকামের মধ্যে রয়েছে 7 পৃষ্ঠায়, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন মদিনা মনোয়ারায় আগমন করেছিলেন, তখন তার নিজস্ব মাল পত্র উঠে করে এনেছিলেন। কিন্তু যখন ক্ষমতাচ্যুত বা ক্ষমতা ছেড়ে দিলেন, তখন তার এই যে মাল সামানা নিয়ে আসলেন, যখন উনি মদিনায় মনোয়ারা থেকে দামেস্কের দিকে চলে যাচ্ছে, যাওয়ার পথে যাওয়ার সময় ওনার সাথে কেবল একজন মুজাহিম নামের গোলাম সাথে ছিল, আর কিছু ছিল না। অর্থাৎ উনি আসার সময় অনেক কিছু নিয়ে আসছে, কিন্তু যখন গভর্নর পদ ছেড়ে দিলেন, যাওয়ার সময় একজন সঙ্গীকে নিয়ে খালি হাতে যাচ্ছে। কেমন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমাদেরকে। আমরা অনেকে শূন্য হাতে দাঁড়াই, কোটি কোটি টাকা নিয়ে বের হো, আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক মাল নিয়ে আসে, শূন্য হাতে বের হয়। বুঝার ইঙ্গিতে যথেষ্ট। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বাধাই যে দর্শকবৃন্দ, উমর বিন আব্দুল আজিজ নিজের সমস্ত কিছু মানুষের কল্যাণে উজাড় করে দিয়েছে। অর্থ সব কিছু, ওনার বাপও পয়সাওয়ালা ছিল, সম্পদশালী ছিল, সব মানুষের কল্যাণে অকাতরে ব্যয় করেছে। এসেছে বড়া উট ভর্তি গুড়া ভর্তি মাল নিয়ে, যাচ্ছে খালি একজন সঙ্গী নিয়ে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মদিনায় মনোয়ারা থেকে বিদায় এর সময় হযরত উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি মদিনা থেকে বিদায় নিবে। মদিনা থেকে বিদায় নিচ্ছে, মন মদিনার বিরহে ব্যাকুল, মন মদিনার বিরহে বারাক্রান্ত। মদিনা থেকে যাচ্ছে, আর এই ব্যাকুল হয়ে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা নিজের গোলাম হাদিম সাথী মুজাহিমকে বললেন, আমার ভয় হচ্ছে, আমি যেন তা না হই যা মদিনার মনোয়ারা থেকে বের করে দেয়। আমার ভয় হচ্ছে, আমি যেন তা না হই যা মদিনা মনোয়ারা থেকে বের করে দেয়। যেমন হাদিসে মুবারাকার মধ্যে আছে, এভাবে মদিনা হলো চুল্লির ন্যায়, কেননা তা ময়লা আবর্জনা সমূহকে দূরীভূত করে দেয়। এমন একটা চুল্লি মদিনা, যেখানে ময়লা আবর্জনা অবস্থান করতে পারে না, এগুলাকে বের করে দেয়। যেভাবে আগুনের মধ্যে ময়লাকে আপনি দেখবেন, চুল্লি দেখবেন এখানে ময়লা সবগুলো আলেক হয়ে যায়, সামান আলেক হয়ে যায়। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলে, আমার ভয় হচ্ছে আমি যেন মদিনা আমাকে যেন মদিনা থেকে বের করে না দেয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এমন আশিকে রাসূল, আল্লাহ আমাদেরকে ওনার মোহাব্বতের সদকায় বেহিসাব মাগফিরাত দান করুন। মদিনার মোহাব্বত বিরহ যাদেরকে কাঁদায়, এটা বড় একটা নিয়ামত। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির গোলাম মুজাহিমের বর্ণনা, গোলাম কি বলে, আমরা যখন মদিনায় মনোয়ারা থেকে বের হলাম, তখন দেখলাম, গোলাম বলতেছে, হাদিম বলতেছে, তখন দেখলাম যে চাঁদ দাবা রানে অবস্থান করতেছে। আমি তাকে এইরূপ বলা সঙ্গত মনে করলাম না, বরং আমি এভাবে বললাম, একটু চাঁদের দিকে দৃষ্টি দিন, চাঁদটাকে খুব সুন্দর দেখাচ্ছে। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখলেন যে চাঁদের অবস্থান, চাঁদকে খুব সুন্দর লাগতেছে রাতের সফরে। আর তিনি বললেন, তুমি সম্ভবত আমাকে এই কথা বলতে চাইছো যে চাঁদ এখন দাবারানে, অর্থাৎ খুব সুন্দরভাবে দেখাচ্ছে রয়েছে। মুজাহিম, আমরা চাঁদ আর সূর্যের সঙ্গে নয়, বরং আল্লাহর
পাকের একক ও কাহারের নির্দেশ ও ইচ্ছায় বের হই। চাঁদ খুব সুন্দর করে নিজেকে সাজায়, সজ্জিত করে প্রকাশ করে। আর উমর বিন আব্দুল আজিজ নিজেকে বলতেছে আমরা আল্লাহ তাআলার নির্দেশে, অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশে একক ও কাহারের নির্দেশে বের হই। যাক, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। গভীর রাতে, মরু রাতে বের হচ্ছে, চাঁদ সুন্দরভাবে বিকরণ বা আলো দিয়ে যাচ্ছে। নিজের গভর্নরের কোনো লুপ নাই, গভর্নর ছেড়ে দেওয়ার কোনো আফসোস নাই, শুধু মাওলার সন্তুষ্টির চিন্তায় ব্যাকুল, যার নাম উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আজকে অনেকে চাকরি চলে গেলে, মাল চলে গেলে, ক্ষমতা চলে গেলে না জানি কত কিছু করে, আর উমর বিন আব্দুল আজিজ শুধু চিন্তা করে মাওলা কি রাজি আছে, মাওলা সন্তুষ্টি হাসিল করতে কি পেরেছি। এই ধরনের চিন্তা আল্লাহ আমাদেরকেও নসিব করে। প্রিয় ইসলাম ভাইরা, যে কোনো কাজ করে ফুলে না উঠি, আমি এটা আমি ওটা না বলি, মাওলা শুকরিয়া আদায় করি। মাওলা তুমি তৌফিক দিয়েছ, করতে পেরেছি। আবার কেউ যদি দায়িত্ব নিয়ে নেয়, তাও শুকরিয়া আদায় করি। মাওলা আলহামদুলিল্লাহ, তুমি যতদিন চেয়েছ আমি এটার খেদমত করেছি, তুমি যখন চেয়েছ নিয়েছ, আলহামদুলিল্লাহ। এর মধ্যে শান্তি, যা উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাঝে ছিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নূরায়ে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অশুভ পথা বলতে কিছুই নাই, শুভ নিদর্শন গ্রহণ উত্তম বিষয়। অনেকে অশুভ পথা বলে, তো এই কারণে এটা হয়েছে, কালো বিলাই দেখছে, অমুক পাখি দেখছে, এটা হয়েছে, সকালে এটা হয়েছে, বিকালে এটা হয়েছে। এটা না করে শুভ নিদর্শন গ্রহণ করা উত্তম। এই কথা যখন বলল তখন লোকেরা আরজ করলো, শুভ নিদর্শন কি কি? তখন হায়াতুন নবী, জিন্দা নবী, আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এভাবে, ভালো বাক্য যা কারো থেকে শুনে, অর্থাৎ কোথাও যাওয়ার সময় কিংবা কাজের ইচ্ছা পোষণ করার সময় মুখ দিয়ে যদি ভালো শব্দ বের হয়, তা হলো শুভ উত্তম নিদর্শন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অশুভ কথা বলতে কিছু নাই, আর ভালো কিছুকে ভালো হিসাবে গ্রহণ করি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আর সর্বদা মাওলা যা দিয়েছে তার উপর রাজি থাকি। মাওলা সন্তুষ্টির উপর রাজি থাকার মধ্যে শান্তি। উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ক্ষমতা ছেড়ে দিলেন বা ক্ষমতাচ্যুত হলেন, যেটাই হলেন, কোনো আফসোস নাই, কোনো পেরেশানি নেই। আর আফসোস, আমি খুবাইব বিন আবদুল্লাহর এই অবস্থার কি জবাব দেব? সেই জন্য সবাইকে ভয় করা দরকার, মাওলাকে ভয় করা দরকার। কারণ বন্দার অধীনস্থ সবার ব্যাপারে বন্দাকে জিজ্ঞাসা করা হবে। গড়ের কর্তাকে গড়ের অধীনস্থদের ব্যাপারে, মালিককে মালিকের কর্মচারী যত আছে সবার ব্যাপারে, প্রতিটি স্থানের যারা অধীনস্থ, যারা উপরে বস, তার অধীনস্থ যত আছে সবার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। পার পাওয়ার সুযোগ নেই, বাঁচার সুযোগ নেই। কেউ হয়তো ছোট, কেউ বড়, কেউ হয়তো স্বামী স্ত্রী 3 জন, কেউ হয়তো ফ্যাক্টরি নিয়ে 3000, সবাইকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য মাওলার দরবারে সর্বদা দোয়া করা দরকার, আল্লাহ আমাকে এমনভাবে পরিচালিত করো যেন আমার মুখ দিয়ে, হাত দিয়ে, কর্ম দিয়ে যেন কেউ কষ্ট না পায়, আমার দ্বারা যেন কেউ বঞ্চিত না হয়, আমার কারণে কেউ তার হক থেকে যেন মেহরুম না হয়। প্রতিটি ডিপার্টমেন্টের মানুষের উচিত আমি আমার জিম্মেদারি কি যথাযথ পুরো করি। আমি চাকরি করি, যথাযথ কি চাকরি করি?
আমি ব্যবসা করি, ব্যবসার মধ্যে যেটা শরীয়ত অনুযায়ী সেটা করি। অর্থাৎ একজন বান্দার প্রতিটি সেক্টরে, প্রতিটি বিষয়ে ভেবে চিন্তে কাজ করা দরকার, অন্যথায় বড় কঠিন, বড় মুশকিল পরকালে পার পাওয়া। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইসলামের প্রথম মুজাদ্দিদ, উনি কামিয়াব। উনি এত কিছুর পরও কামিয়াব, কারণ উনি নিজেকে নিজের মধ্যে রাখে নাই। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজেকে, নিজের সম্পদকে, নিজের মালকে, নিজের এনার্জিকে, নিজের জ্ঞানকে সব কিছু উম্মতে মুহাম্মদের কল্যাণে উজাড় করে দিয়েছে, ইসলামের জন্য উজাড় করে দিয়েছে, মানবতার সেবায় উজাড় করে দিয়েছে। আল্লাহ আমাদেরকেও আপন আপন অবস্থানে, যার যেমন অবস্থান সেভাবে নিজেকে উজাড় করে ইলমে দিন শিখে, ইলমে দিনের উপর আমল করে, শরীয়তের উপর থেকে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে মানব সেবার, দশের সেবার, দেশের সেবা করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। আগামীতে আবার দেখা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।